নমস্কার, এখন আমি দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রমোশন রুলটা কেমন। অর্থাৎ তোমরা কটা পেপারে ব্যাক পেলে তাহলেও তোমরা নেক্সট সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, এবং তোমাদের যাদের 5th সেমিস্টারের সাপ্লি আছে তোমরা কি 6th সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। এই সকল যাবতীয় প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। একদম অফিসিয়ালি বিদ্যাসাগর ইউনিভার্সিটির নোটিশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখে নাও, এটা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল গাইডলাইন। তোমরা এটা দেখে নাও। এটা তো একটা অনেক বড় পিডিএফ, তো এখানে তোমাদের ডাইরেক্ট যেখানটায় আছে এই পয়েন্টটা আমি সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে প্রমোশন বলে। এইবার দেখে নাও, এক একটা পয়েন্ট আমি খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে সকল পয়েন্টগুলো পড়বো না, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই পড়ছি। যেমন প্রথমে বলছে তোমরা তখনই পাস করবে যখন তোমরা মিনিমাম ওভারঅল টোটাল বা অ্যাগ্রিগেট মিলিয়ে 40% একটা সেমিস্টারে পাবে নম্বর, তখনই তোমরা পাস করবে। এতে তোমাদের এন্ড সেমিস্টারে যে এক্সাম হয় সেটার নম্বর, সাথে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নম্বর, সাথে তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সের নম্বর, এই সকল কিছু মিলিয়ে টোটালে 40% নম্বর পেতে হবে তোমাদের একটা সেমিস্টারে। দিলে তখন গিয়ে তোমরা পাস করবে। অর্থাৎ তোমরা একটা সেমিস্টার কোয়ালিফাইড করতে গেলে তোমাদের ন্যূনতম 40% মার্ক লাগবে। এবং তোমাদের 2 নম্বর পয়েন্টে বলছে তোমাদের এক একটা পেপারে ন্যূনতম 30% মার্ক পেতে হবে। তার থেকে যদি তোমরা কম পাও তাহলে সেই পেপারে তোমাদের সাপ্লি বা ব্যাগ হিসাবে গণ্য করা হবে। এটাতেও তাই, তোমাদের এন্ড সেম এক্সাম, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ক্লাস অ্যাটেন্ডেন্স সব কিছু মিলিয়ে। এবং তোমাদের এই পয়েন্টে বলছে তোমাদের যাদের যেই সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকবে সেই সাবজেক্টে তোমাদের প্র্যাকটিক্যালে 30% এবং থিওরিতে 30% দুটো আলাদাভাবে পেতে হবে। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই পয়েন্টটা পরবর্তীকালে আরও একটা নোটিশের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। এই পয়েন্টে বলছে দুটো সাপ্লিমেন্টারি পেপার থাকা সত্ত্বেও তোমরা যদি পার সাবজেক্টে 30%-এর উপরে নম্বর রাখতে পারো এবং তোমরা ওভারঅলে যদি 40% মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমরা পরের সেমিস্টারে প্রমোশন পেতে পারো, তার আগে নয়। অর্থাৎ এটা একটু সহজভাবে বলি, দুটো পেপারে সাপ্লি পেয়েছ এবং অন্যান্য পেপারগুলোতে তোমরা 30% মার্ক ক্যারি করেছ এবং দেখা যাবে তোমাদের ওভারঅলে যদি 40% মার্ক চলে আসে, সেক্ষেত্রে তাহলে তোমরা সেই সেমটা উত্তীর্ণ বলে ধরা হবে এবং তোমরা তারপরের সেমে পড়াশোনা করতে পারবে। এর থেকে যদি নম্বর আরও কম থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে পরের সেমে প্রমোশনটা পেতে পারবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এই পয়েন্টটা পরবর্তীকালে গিয়ে চেঞ্জ হচ্ছে, এটা আমি ভিডিওর শেষে গিয়ে দেখাচ্ছি। এবং এই পয়েন্টে বলা হচ্ছে তোমরা কোনো সেমিস্টারে যদি 40% মার্ক না ক্যারি করতে পারো তাহলে তোমাদেরকে সেই সেমিস্টারে ফেল বলে ধরা হবে। অর্থাৎ তোমাদের ওই সেমটা আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটাই। এখানে বলা হচ্ছে তোমাদের যার যটা সাপ্লি থাকুক না কেন তাকে 5th সেমিস্টার অবধি সব সাপ্লি ক্লিয়ার করতে হবে। সে যদি 5th সেমিস্টার অবধি সব সাপ্লি ক্লিয়ার করতে না পারে তাহলে সে 6th সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ ধরো তোমরা কেউ যদি এখন সাপ্লি আরও পেয়ে রেখেছ, তোমরা যদি এখন 5th সেমিস্টারের মধ্যে সকল সাপ্লিগুলো ক্লিয়ার করতে পারো সেই ক্ষেত্রেই তোমরা 6th সেমিস্টারের পরীক্ষাটা দিতে পারবে, তার আগে দিতে পারবে না। অর্থাৎ তোমাদের যদি এখন কারোদের সাপ্লি আরও থাকে এবং তোমরা 5th সেমিস্টার অবধি যদি সাপ্লি না ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের ড্রবারও নিয়ে প্রথমে 5th সেম অবধি সব সাপ্লিমেন্টারি এক্সামগুলো ক্লিয়ার করতে হবে, তারপরেই গিয়েই তোমরা 6th সেমটা দিতে পারবে। অর্থাৎ তোমাদের কারো যদি 5th সেম অবধি যদি সব সাপ্লি না ক্লিয়ার করা হয়ে থাকে তাহলে তোমাদের কারোর ক্ষেত্রে 1 বছর কিংবা কারোর ক্ষেত্রে 2 বছরও ইয়ার গ্যাপ নিতে হতে পারে। এবং এই পয়েন্টে বলা হচ্ছে যে তোমরা কেউ যদি থিওরি এবং প্র্যাকটিক্যালের ভেতরে যদি কেবল প্র্যাকটিক্যালে পাস করে যাও এবং থিওরিতে যদি ফেল করে যাও তাহলে তোমাদের আবারও পুনরায় পরীক্ষা দিতে হবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোতেই আবারও পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। এটা নয় যে তোমরা প্র্যাকটিক্যালে পাস করেছো তো তাই তোমাদের এবারে প্র্যাকটিক্যালটা দিতে হবে না, কিন্তু এমনটা নয়, তোমাদের দুটো আবারও দিতে হবে। এবং এখানে বলছে তোমরা একটা সেমিস্টার পাস করার জন্য সর্বোচ্চ 3 বার সময় পাবে। অর্থাৎ প্রথমবার যখন তোমরা পরীক্ষা দিচ্ছ
তারপরে তোমরা আবারও 2বার সাপ্লিমেন্টারি এক্সাম হিসেবে দিতে পারবে। অর্থাৎ তোমরা টোটালি 3বার একটা সেমিস্টারের এক্সাম দিতে পারবে, তার বেশি পারবে না। এবং এখানে বলছে তোমাদের পুরো প্রোগ্রামটা অর্থাৎ পুরো কোর্সটা শেষ করার জন্য তোমরা সময় পাবে 7 বছর। এবারে আমি আরেকটা নোটিশ দেখিয়ে দিচ্ছি। এটার পিকচার কোয়ালিটি যেহেতু ভালো নেই, তাই আমি এর একটা এডিট করা ইমেজ দেখাচ্ছি। এই নোটিশ এবং আগের নোটিশটা পুরোটাই সেম, খালি এটাকে আমি একটু এডিট করেছি যাতে এর পিকচার কোয়ালিটিটা একটু বেটার হয়। দেখে নাও এখানে নোটিশে কি বলা হচ্ছে, আমি পুরো বিস্তারিত বলে দিচ্ছি। এখানে দেখে নাও, বলছে এখানে ক্লজ 16.1D, যেটা আমি তোমাদের একটু আগেই বলেছি। এবারে দেখে নাও এখানে এটা কিভাবে পরিবর্তন হচ্ছে। আগের নোটিশে বলা হচ্ছিল সর্বোচ্চ 2টো সাপ্লিমেন্টারি অর্থাৎ ব্যাক পেপার থাকলে এবং অ্যাগ্রিগেট অর্থাৎ টোটালে 40% ও বাকি পেপারে 30% থাকলে তবেই পরের সেমিস্টারে প্রমোশন দেওয়া হবে। এইবারে দেখে নাও এই নোটিশে বলা হচ্ছে, আর এখানে প্রথমেই বলা হচ্ছে যে ক্লজ 16.1D বাতিল করা হচ্ছে। এই নোটিশে বলছে 2025-26 শিক্ষাবর্ষ থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সেমিস্টার 5 এ অটোমেটিক প্রোগ্রেশন দেওয়া হবে। অর্থাৎ আগে সর্বোচ্চ 2টি ব্যাক শর্তটি আর প্রযোজ্য নয়, কারণ সেই ক্লজ 16.1D বাতিল করা হয়েছে। তবে ব্যাক পেপার পরে নির্ধারিত সুযোগের মধ্যে পাস করতে হবে, বিশেষ করে 6 সেমিস্টারের পরীক্ষার আগে। অর্থাৎ যেটা আমি বলেছিলাম 5th সেমিস্টার অবধি তোমাদের সকল সাপ্লিমেন্টারি এক্সাম পাস করতে হবে, দিলেই তোমরা 6 সেমে পরীক্ষাতে বসতে পারবে। অর্থাৎ একটু সহজ হয়ে বললে এমনটা দাঁড়াচ্ছে যে ম্যাক্সিমাম তোমাদের 2টো ব্যাক পেপার থাকবে, তার বেশি থাকতে পারবে না। কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে তার বেশিও থাকতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি থাকে তোমাদের সেটা ক্লিয়ার করতে হবে, এটাই হচ্ছে কথা। এই নোটিশে পাস করানোর নিয়ম বদলানো হয়নি, এখানে বদলানো হয়েছে পরের সেমিস্টারে ওঠা অর্থাৎ প্রমোশন সংক্রান্ত নিয়মাবলী। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছ। তাও তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো, এবং আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।